একটি জঙ্গলে অনেক পশু ও প্রাণী বাস করত। বাঘ ও হাতি দুজন দুজনের শত্রু ছিল। অন্যদিকে হাতি নিজেকে অনেক শক্তিশালী মনে করত। আজ অনেকটা খিদে পেয়ে গেল, যাই কিছু কলা গাছ খেয়ে আসি। একথা বলে হাতি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তখন একটি শিয়াল পেছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসলো আর হাতিকে পেছনে রেখে যেতে লাগলো। তখন হাতি শিয়ালকে ডাকতে লাগলো আর বলল, এই মিচকে, মিচকে, দাঁড়া বলছি, দাঁড়া। আরে, কি হলো? তুমি আবার পেছন থেকে ডাকছো কেন? তুমি জানো না পেছন থেকে কাউকে এভাবে ডাকতে নেই? কি হয়েছে, কি বলো এবার? ও, এখন তুই আমাকে বোঝাতে এসেছিস আমি কি করব কি করব না? তুই জানিস না আমি কে? আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী হাতি। আরে, কে পেছনে আছে কি নাই সেটা দেখার তো বিষয় আমার না, তাই না? আমি যেখানে যাচ্ছি আমাকে যেতে দাও। ও, আমি তোর সময় নষ্ট করছি? আমার মুখের ওপর তুই এই কথাগুলো বললি? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। একথা বলে হাতি তার সুর দিয়ে শিয়ালকে পেঁচিয়ে ধরে আর এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে দেয়। ও, কি বাবা রে! একে একে হাতি দাদা, তুমি আমার এই অবস্থা কেন করলে? তুমি আমাকে ফেলে দিলে কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? ও, ওরে বাবা, হয় রে! আমি তো শুধু আমার কাজে যাচ্ছিলাম। হ্যাঁ, তবে আমার পেছনে পেছনে তোকে আসতে হবে, আমার সামনে নয়। একথা বলে হাতি সেখান থেকে চলে গেল। অন্যদিকে বাঘ জঙ্গলে শিকার করার জন্য ঘুরছিল। তখনই সে একটি গরুকে দেখতে পেল। আরে বাহ, ওটা তো দেখতে বেশ স্বাস্থ্যবান। ঠিক আছে, খেতে পেলে তো বেশ মজা হবে। যাই যাই, এখন আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি গরুটাকে ধরে নেই, তারপর না হয় মজা করে খাওয়া যাবে। একথা বলে বাঘ যখনই সে গরুর সামনে যাবে, ঠিক তখনই তার সামনে হাতি চলে আসে আর বলে, আমি থাকতে তুই তো শিকার কখনো করতে পারবি না রে বাঘ। এই শিকার তো আমার। এই গরুকে আমি নিয়ে যাব। তোকে কখনো শিকার করতে দেব না, কারণ আমি তোর থেকে অনেক শক্তিশালী। এই হাতে, তুই আবার পথের সামনে এসে দাঁড়াবি না তো? আমার পথে কাটার মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে চলে যা আর আমার শিকার করতে দে। আমি তোর পথের কাঁটা নয়, তুই আমার পথের কাঁটা। এই গরুকে তো আমি আগে দেখেছি, তাই আমাকে আমার শিকারটা করতে দে। একথা বলেই তাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায় আর তারা কথা কাটাকাটি করতে থাকে। এমন সময় গরু সেটা বুঝতে পারে আর সে বলে, আরে, আমার এত খেতে পেয়েছিল যে আমি আশেপাশে কি হচ্ছে সেটা লক্ষ্যই করিনি। বাঘ আর হাতি কিনা আমাকে খাওয়ার জন্য যুদ্ধ করছে। আর একটু হলে তো আমি তাদের কাছে ধরা পড়ে যেতাম। আরে পালাই পালাই, এখানে আর এক মিনিটও থাকা যাবে না। একথা বলে গরুটি সেখান থেকে পালিয়ে গেল। আর গরুকে পালাতে দেখে বাঘ বলে উঠল, আরে আরে, দেখলি তো গরুটা যে পালিয়ে গেল, তোর জন্যই এমন হলো। ভেবেছিলাম আজ শান্তি মতো করে খাবার খাবো, আর তুই কেন এসে সবকিছু শেষ করে দিলি। আমার জন্য কিছু হয়নি বুঝলি, তোর জন্য এমনটা হয়েছে। আমার খাবার তুই কেন খাবি, হ্যাঁ? আমি তো আমার শিকার করতে এসেছিলাম। তোর সাথে কথা বলাটাই আমার বৃথা। তোর সাথে কথা না বলে আমি আমার কাজে চলে যাই। আমি হলাম অনেক শক্তিশালী, একটা না একটা শিকার পেয়ে যাব।
তা না হলে তো আমার কলা গাছগুলো আছেই। হা 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 হা। একথা বলে বাঘ বাঘের মতো চলে গেল। আর হাতি যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে গাছের ডালে একটি টুনি পাখিকে দেখতে পেল। তখন হাতি বলল, কে রে? এক টুনি পাখি, কি হয়েছে রে তোর? আমি যে এখানে এসেছি সেটা কি তুই দেখতে পাসনি? হ্যাঁ, দেখতে পেয়েছি তো, কিন্তু কি হয়েছে শুনি? তোমাকে দেখতে পেলে আবার কিছু করতে হয় নাকি? আমাকে দেখতে পেলে শুরুতে আগে আমাকে সম্মান করবি, তা না করে আবার মুখে মুখে তর্ক করছিস। হাতি দাদা, আমার শরীরটা ভালো নেই, তুমি বরং আমার সাথে তর্ক না করে এখান থেকে চলে যাও। ও, তুই সামান্য একটা পাখি হয়ে আমার সাথে এভাবে কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে হাতি টুনি পাখি যে গাছে বসেছিল সেই গাছটি তার সুর দিয়ে উপড়ে ফেলে। এটা তুমি ঠিক করলে না হাতি দাদা, আমার বাচ্চাটা নষ্ট করে ফেললে। আমাকে যে আবার অন্য জায়গায় বাসা করতে হবে, এর শাস্তি তুমি একদিন ঠিক পাবে। অন্যের ক্ষতি করে নিজেকে খুব বড় শক্তিশালী মনে করছো। এ কথা বলে টুনি পাখি উড়ে সেখান থেকে চলে গেল। আর হাতি হাসতে হাসতে বলল, এই সামান্য পাখি কিনা আমাকে কথা শোনালো? তুমি আবার কিছু করতে পারবে না টুনি পাখি, কারণ তুমি অনেক ছোট। এ কথা বলে হাতিও সেখান থেকে চলে গেল। এই হাতিটার জন্য তো আমি ভালোভাবে শিকার করতেই পারছি না। ও যে কেন আমার পিছনে লেগে থাকে কে জানে, আমাকে কোনো শিকার করতেই দেয় না, আর আমি যেটা শিকার করতে যাই সেখানেই চলে আসে। এই বলে বাঘ শিকার করার জন্য বেরিয়ে পড়ে। তখনই দেখতে পায় টুনি পাখি একটি গাছের ডালে বসে কান্না করছে। সেটা দেখে বাঘ টুনি পাখিকে বলে, কি ব্যাপার টুনি, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, আর বলো না বাঘ মামা, আমার যে কত বড় সর্বনাশ করে দিয়েছে ওই হাতিটা। হাতি তো দেখছি সবাইকে বিরক্ত করে ছাড়ছে, এদিকে আমাকেও খুব বিরক্ত করছে। আমাকে শিকার করতেই দিচ্ছে না। আমি তো ওর জ্বালায় কোনো শিকার করতেই পারছি না টুনি। কি বলছো বাঘ মামা? ওই হাতি দাদা তোমাকেও বিরক্ত করছে? এবার কি হবে? হাতি দাদাকে মনে হচ্ছে এবার উচিত শিক্ষা দিতেই হয়। হাতিকে কি করে শিক্ষা দেই বলতো? এবার তো শিক্ষা ওকে দিতেই হবে, তা না হলে তো ও সবার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমাদের কোনো একটা প্ল্যান করতে হবে বাঘ মামা। হাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের আগে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই কর টুনি পাখি, আমারও বড্ড খিদে পেয়েছে রে। আমি বরং দেখি কোনো শিকার খুঁজে পাই কিনা। আর আজকে হাতি থেকে একটু দূরে থাকতে হবে আমাকে, তা না হলে তো হাতি আমাকে কোনোভাবে শিকার করতে দিবে না। আচ্ছা বাঘ মামা, তুমি তাই করো, আমি আমার বাসাটা তৈরি করে ফেলি। এ কথা বলে তারা সেখান থেকে চলে গেল। বাঘও তার শিকার খুঁজতে লাগলো। আর হাতি দৌড়ে গিয়ে শিকার করে নিল আর খাবার খেয়ে সেখান থেকে চলে গেল। আর একদিন হাতি জঙ্গলের এক নদীতে পানি খেতে গেল। তখনই সে দেখতে পেল
কিছু পিঁপড়ে মাথায় করে খাবার নিয়ে যাচ্ছে। তখনই হাতি বলে উঠলো, আরে, এই তো ছোট পিঁপড়ের দলরা দেখছে তাদের খাবার নিয়ে ঘরে যাচ্ছে। না, আমি এটা কি করে দেখতে পারি? আমি বরং তাদের ঘরটাকে পানিতে ভিজিয়ে দেই, তাহলে বেশ ভালোই হবে। এই রোদে তাদের ঘরে থাকতে মনে হয় ভীষণ কষ্ট হয়। মাটি তো গরম হয়ে যায়। আমি বরং মাটিটা একটু ভিজিয়ে ঠান্ডা করে দেই। এ কথা বলে হাতি তার সুর দিয়ে কিছু পানি নিয়ে পিঁপড়েদের ঘরে ছিটিয়ে দিল। আর সেখানে থাকা সকল পিঁপড়েদের ঘরগুলো পানির কারণে নষ্ট হয়ে গেল। তখন সবগুলো পিঁপড়ে কান্না করতে লাগলো। এরপর হাতি সেখান থেকে চলে গেল। অন্যদিকে আড়াল থেকে বাঘ ও টুনি পাখি এসব দেখে ফেলে। তখন টুনি পাখি বলে, দেখলে তো বাঘ মামা, আজকে পেঁপেদের ঘরগুলো নষ্ট করে দিল। এভাবে আমরা হাতি দাদাকে কিভাবে ছেড়ে দেই বলো তো? প্রতিদিন কাউকে না কাউকে বিরক্ত করে ছাড়ছে। তবে টুনি পাখি, আমার মাথায় একটা যে দারুণ বুদ্ধি এসেছে। এদিকে কানটা দে, তোকে কানে কানে বলি, না হলে যে ওই হাতি আবার শুনতে পারবে। ওর কান যে বড়, আস্তে কথাও শুনে ফেলে। এরপর বাঘ টুনি পাখির কানে কানে তাদের বুদ্ধিগুলো সব জানিয়ে দেয়। বাঘের বুদ্ধি শুনে টুনি পাখি বলে, হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, তোমার বুদ্ধিটা তো দারুণ। আমরা যদি ঠিকভাবে কাজে লাগাই তাহলে হাতি দাদা ঠিক তার শাস্তি পেয়ে যাবে আর ঠিক বুঝতে পারবে। তাহলে আমরা কালকেই হাতিকে উচিত শিক্ষা দেব। এবার চলো, আমরা বরং ফিরে যাই। এরপর তারা সেখান থেকে চলে গেল। পরদিন সকালে বাঘ হাতির কাছে গেল আর হাতিকে গিয়ে বলতে লাগলো, আরে হাতি, আমি তোর কাছে এলাম। তোর সাথে একটা কথা বলার ছিল। কথাটা হলো, আমি তো সবসময় শিকার করতে যাই, কিন্তু তুই আমার শিকারে বিরক্ত করিস। তবে আমি ভেবেছি আজ থেকে আমরা দুজন একসাথে শিকার করতে যাব। তুই কি যাবি আমার সাথে? এটা তো খুবই ভালো কথা। তাহলে চল একসাথে যাই। তোর ভাগটা নিবি আর আমার ভাগটা না হয় আমি নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। দুজনে ভাগ করে নেব। এবার তো চল যাওয়া যাক। এরপর বাঘ হাতিকে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে একটি গাছে মৌমাছির অনেক চাক ছিল। বাঘ তখন হাতিকে বলল, হাতি, তুই বরং এখানে দাঁড়িয়ে থাক, আমি বরং ওদিকটা দেখে আসি। ওদিকে কোনো শিকার পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই যা, দেখে আয়। আমি বরং এখানেই বিশ্রাম নেই। এরপর বাঘ সেখান থেকে চলে গেল আর একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তখনই টুনি পাখি সেই গাছে থাকা মৌমাছির চাকে পাথর নিয়ে গিয়ে চাকে মারলো। তখনই সেখানে থাকা সব মৌমাছিগুলো উড়ে গিয়ে হাতির কাছে গেল আর হাতিকে কামড় দিতে লাগলো। আরে আরে আরে, মৌমাছিগুলো কোথা থেকে এলো? আমার পুরো শরীরে যে কামড় দিচ্ছে। আরে ছাড় ছাড়, আমাকে ছাড়। ও হো হো, ছাড় আমাকে। ওই দেখ বেটা, কেমন কেমন লাগছে। ও হো হো হো, আমার তো দেখে অনেক হাসি পাচ্ছে। হয়েছে। আরে বাঘ মামা, তুমি যে কি সব বলছো না, আমারও যে ওকে দেখে অনেক হাসি পাচ্ছে। আরে ছাড় ছাড়, তোরা আর ছাড় আমাকে। আমার পুরো শরীরে তোরা ফুলিয়ে দিলি। হায় হায়, এসব কি হয়ে গেল? এসব বলে হাতি সেখান থেকে পালাতে লাগলো আর মৌমাছিগুলো তার পিছু পিছু যেতে লাগলো। টুনি আর বাঘ সেই মৌমাছি গাছের নিচে চলে এলো।
টুনি, এক কাজ কর, আমাকে বরং কিছু মৌমাছির চাক দিয়ে দে, আরে মধু খেয়ে নে। হাতিটাকে উচিত সাজা দিলাম যে, এবার তো মিষ্টি মুখ করাই যায়, তাই না? বাঘ মামা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি এখনই তোমাকে মধু এনে দিচ্ছি। এরপর টুনি পাখি বাঘকে মধু এনে দিল, আর বাঘ মধু খেলো। তারপর তারা সেখান থেকে চলে গেল। অন্যদিকে হাতির শরীর মৌমাছির কামড়ে অনেক ফুলে যায়, আর হাতি কান্নাকাটি করতে থাকে। আমার এসব কি হয়ে গেল? আমার পুরো শরীর যে জ্বলছে। কোন পাপের শাস্তি পাচ্ছ সেটা কি তুমি বুঝতে পারছো না হাতি দাদা? পাপ করলে কোনো না কোনো একদিন শাস্তি পেতেই হয়। হ্যাঁ হাতি, টুনি ঠিক কথাই বলেছে। শুধু টুনিকে আর আমাকে নয়, তুমি এই জঙ্গলে সবাইকেই অনেক বিরক্ত করেছো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এরকমটা করা আমার একদম উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ হাতি দাদা, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। এরপর থেকে তারা সবাই সেই জঙ্গলে মিলেমিশে থাকতে শুরু করে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে